তুমি তো এখন অনেক পপুলার হয়ে গেছো, আমাদের ভুলে যাবে না তো? হ্যাঁ, এত পপুলার হয়েছে নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে। ওইটা অন্য কোনো সময় অ্যাক্টিভ করে নিবে। আচ্ছা শোনো, কাল তোমায় নিয়ে এক জায়গায় যাবো। বুঝলেন? সেটা তো এখন বলবো না, তুমি রেডি থাকবে। কিন্তু যাওয়ার আগে বলা ভালো না? শোনেন মিস্টার, আপনাকে রেডি থাকতে বলেছি মানে আপনি রেডি থাকবেন, ভদ্র লোকের মতো রেডি থাকবেন, ওকে? ভদ্র লোকের মতো রেডি থাকবো, ভদ্রলোকের মতো যে এখানে নিয়ে যাবে সেখানে যাবো। আমি যদি তোমাকে আগুনের উপর হাঁটতে বলি, তুমি যাবে? তুমি যদি আমাকে পানির উপর হাঁটতে বলো, পানির উপর কি হাঁটা যায়? আমি তো ডুবে যাবে। ডুবে যাবে। তোমাকে তো তো ডুবে যাচ্ছি না, থেকে তো পানিতে ডোবাটা সহজ। আমাকে ভেবে ডুবে যাচ্ছ মানে? আজ জানবো, হ্যাঁ পরিন্ত লজ্জা পাবা। বলি শোন, এই না না না, কি বলতে কি বলে ফেলো, ছোট মানুষ এমনিতে সামনে। আচ্ছা কাল বলো। আজ আপনি এত কষ্ট করে সকাল সকাল আমাদের বাসায় চলে আসলেন, আপনি বললে তো আমরাই চলে আসতাম। আমি এখানে এসেছি আমার নৈতিক দায়িত্ব থেকে, খালুর দায়িত্ব থেকে। ইদান ভাই, লিমি আমাদেরও মেয়ে। গতকাল যেটা ঘটেছে সেটার খুব বাজে প্রভাব পড়েছে ওর উপর। আর সকালেও ক্লাসে গেল না, আসলে আমার খুব খারাপ লেগেছে। আমারও খুবই খারাপ লাগছে। কাল রাতে তো আমি লিমির চিন্তায় ঘুমাতেই পারিনি। আসলে এখনকার মানুষের না সবকিছু অতিরঞ্জিত করার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন, আমাদের সমাজে এটা একটা ঘৃণ্য চর্চা। নারী পুরুষ একসাথে দেখলেই ওরা একটা সম্পর্কের ট্যাগ লাগিয়ে দেয়। যে লোকটা লাইভ করছিল সে ওটা সরিয়ে ফেলেছে, আর যেখানে যা নিউজ ছিল আমি সেগুলো সরিয়ে ফেলেছি। ভোরের দিকে দেখলাম আর কোথাও কিছু নেই। ওসম ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওর ইউনিভার্সিটির ডিনের সাথেও কথা বলেছি। আচ্ছা, আমি ওনাকে বললাম যাতে ইউনিভার্সিটিতে ও এ ব্যাপারে কোনো বুলিং এর শিকার না হয়। হ্যাঁ এটাই খুব দরকার ছিল। খালুজান, আপনি যে নিজে দায়িত্ব নিয়ে লিমের এই ব্যাপারটা সমাধান করেছেন, এত গুরুত্ব সহকারে দেখেছেন, আমি ভাবিনি। আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর আমি তো ছিলামই। তারপর আপনি যেভাবে সুন্দরভাবে এই বিষয়টা হ্যান্ডেল করলেন। এমনিতে আপনাদের অনেক ঋণ আমাদের উপর, দিন দিন মহত্বের ঋণে আমরা ঋণী হয়ে যাচ্ছি। আপনাদের জন্য তো আমরা কিছুই করতে পারছি না।